এবারে আমরা যে ঘাটটিতে যাব এটিকে বলা হয় রানী রাসমণির ঘাট। কোনো এক সময়ের মহারানী, জানবাজারের মহারানী রাসমণি এই ঘাটে এসেছিলেন। বর্তমানে এই নামটি যদিও অনেকেই আর স্মৃতিতে ধরে রাখতে পারেনি, বর্তমানে এটি লঞ্চ ঘাট বলা হয়, যদিও লঞ্চ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। আজ 11ই ফেব্রুয়ারি 2025। তো দেখছেন ভক্তরা এখন থেকেই এসে স্নান করছে। ওদিকে ব্যারিকেড দেওয়া আছে সতর্কতা অবলম্বনের জন্য। আয়োজিত হচ্ছে আগামী 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি এবং ব্যবসায়ী সমিতির পক্ষ জানাই ওপারে দেখছেন, ওপারে জায়গাটি মাঝের চর কল্যাণীর সংলগ্ন। তো ওপারেও কিছু মেলা বসেছে, ওখানেও কিছু ভক্তবৃন্দ সমাগম হয়েছে। এই দেখছেন আপনারা, এটা খুব প্রাচীন ঘাট। ঘাটটি বর্তমানে বিপুল পরিমাণে সংস্কার হয়েছে। এটিকে বলা হয় রাজা নৃসিংহদেবের ঘাট। হংসেশ্বরী মন্দির যেখানে রয়েছে, এখানে মহারাজা নৃসিংহদেব রাজবাড়ি এখনও পর্যন্ত রয়েছে, তাদের বংশধরেরাও রয়েছে। তো তারাই সম্ভবত এই ঘাটটি নির্মাণ করেছিলেন। তারপরে এখানে সেই সময় পুরী থেকে বহু পুরোহিত পণ্ডিত তারা এখানে আসেন এবং বসবাস স্থাপন করেন, এবং তারা এখনও তাদের বংশধরেরা রয়েছেন। বিশেষভাবে তারা জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর পুজো করতেন। তো এখানে সেই পুজো বেশি হয়। ওপাশে যে দেখছেন ওটি শ্মশান ঘাট রয়েছে, ইলেকট্রিক চুল্লি এবং কাঠের শ্মশান ঘাট দুটোই রয়েছে। আপার শ্মশান ঘাট, লোয়ার শ্মশান ঘাট রয়েছে। পাশে তীর্থপানির ঘাট এসবও রয়েছে। সবথেকে বড় ব্যাপার, এই যে ঘাটটি আপনারা দেখছেন, এর একদম নিচের সিঁড়িটি পাথরের রয়েছে এবং সেখান থেকে পরিষ্কার জল বেরোয়।